একজন রাজনীতিবিদ রামমোহন রায়ের সতীদাহকে পতিদাহ বলে কমপ্লিটলি উল্টো ব্যাখ্যা করলেন। এটা কি সাংস্কৃতিক অবনমন ভাবে আপনি ব্যাখ্যা করবেন? না না, এটা এটা কি হয়, এটা মানে নিজের লুকিয়ে রাখা অক্ষমতার হঠাৎ বহিঃপ্রকাশ আর কি। এটা ওটা না, অন্য কিছু বলতে পারতেন, এটা বলতে গিয়ে উল্টোপাল্টা বলে ফেলেছেন, তাতে করে মানে শিক্ষাগত যোগ্যতার পরিচয় পাওয়া গেল। এটা কি একটা অজ্ঞতা সম্পূর্ণ? হ্যাঁ, মানুষ তো অজ্ঞতা থেকেই তো অসুবিধে মানে উল্টোপাল্টা কথা বলেন, কিন্তু বা হয়তো বলতে গিয়ে উল্টো বলে ফেলেছেন, এটা হতে পারে। টপ মোস্ট একজন পলিটিশিয়ান যখন এই ধরনের কথা বলেন তখন তো ভাবতে হয় বর্তমান সময়ে সমাজটাকে নিয়ে। কিন্তু বটেই তো, কি হয়ে গেছে এখন তার মানুষ সিরিয়াসলি এগুলো নিচ্ছে না, আমি দেখলাম তাই। মাঝে মাঝে মজা করছে, ট্রল করছে। হ্যাঁ, মজা হচ্ছে, ভাবছে গাছ হয়ে গেছে, এরকম একটা মনে হয় যেন। কিচ্ছু করার নেই। প্রতিবাদটা কোথায়? আমি রামমোহন রায়ের একটা সতীদাহকে পতিদাহ বলে দিলাম না, মিছিলটা তারপরে তো সিরিয়াস নিই না, ওটা নাকি রাজনৈতিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের দারুণ ক্ষতি হয়ে যাবে, তা তো নয়। এটা একটা তো মানে হাস্যকর ব্যাপার। একজন রাজনীতি করেন পরিচিত, তিনি যদি এখন উল্টোপাল্টা কিছু করে বসেন, তো মানুষ তো মিছিল বার করবে কেন? মানুষ হো করে হাসবে, খিল্লি করবে, যা করে এগুলোই করবে। আগেকার দিনে যখন রাজনৈতিক চরিত্রদের দেখতেন, এখন যখন শোনেন এই যে টাকার বৈষম্য, কোটি কোটি টাকা এখনকার দিনে রাজনীতিতে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করতে ব্যবহার করা হয়, এটা কি আমাদের পতনটাকে অনেক সামনে ধাবিত করছে? এটা আমি বলতে পারবো না কি হবে না হবে, আমি জীবনে কোনো এসব দেখিনি তো, এর আগে কখনো এরকম দেখিনি। এখন এখন নানান রকম সব উদ্ভাবনী ব্যাপার বেরোচ্ছে ফর দ্য পারপাস, তো সেগুলো দেখছি, মানে বা এগুলো তো হয়, এগুলো কেউ লগ্নি করেন, কেউ ইয়ে করেন, তা দিয়ে এই সব হয়। তারপরে এই যে সব রক্ষা করার জন্য দৌড়ে টৌড়ে যাওয়াটা হয়, সব দেখছি, এনজয় করছি, আর কিছু এখন তো এনজয়, আর কিচ্ছু করার নেই।